যাবেন, সকলের প্রতি আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আহমেদ আলী মুকুল ভাইকে। এরপরে আমাদের উপস্থিত বিশেষ অতিথি জনাব আসুজ্জামান কাকাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাই তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আজকে খুব ভালো লাগতেছে যে সামনে সবাই কি সুন্দর ড্রেস করে সবাই গার্জিয়ানরা তোমাদের কি কষ্ট করে নিয়ে এখানে এসেছে, তা দেখে খুব ভালো লাগছে। আসলে আজকে বক্তৃতা কিছুই নেই, আসলে কিছুই নেই। আজকে একটা খুশির দিন। একটি বছর তোমরা পরিশ্রম করেছো, লেখাপড়া করেছো। পরিশ্রম শুধু তোমরাই করোনি, পরিশ্রম করেছে মারাও। আমি প্রতিনিয়ত এখানে দেখি যে সকালবেলা হলে সব মারা দৌড়ে দৌড়ে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে কত কষ্ট করে এখানে আসো। আবার দুপুরবেলা যখন রান্না করার সময় সংসারের কাজ ফেলে দিয়ে তোমাদের নিতে আসে, আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখি। তোমাদের মা বাবার যে পরিশ্রম, আমি মনে করি সেই পরিশ্রমকে সুন্দর করবার জন্য, মা বাবার মনকে ভালো করবার জন্য তোমরা সুন্দরভাবে লেখাপড়া করবা এবং তোমার আশপাশে প্রতিবেশী যাদের সঙ্গে তোমরা খেলাধুলা করো, যাদের সাথে তোমরা ওঠা বসা করো, চলাফেরা করো, তাদেরকে তোমরা বলবা যে আমি স্কুলে পড়ি, এই স্কুলে ভালো লেখাপড়া হয়, এই স্কুলে সব কিছুই ভালো, তোমরাও আমাদের সাথে স্কুলেই ভর্তি হও। কি বলবা তো? সবাই বলবা তো? আর গার্জিয়ানদের আমি বিশেষ করে একটি কথা বলবো, বাড়ির কাছে যদি একটি প্রতিষ্ঠান হয়, সবাই কথা বলবো, বাড়ির কাছে সুন্দর একটা প্রতিষ্ঠান হয়, সে জায়গার পরিবেশও ভালো হয়। আর যদি একটা প্রতিষ্ঠান, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, যে কোনো একটা জায়গা সুন্দর যদি একটা প্রতিষ্ঠান হয়, তার পরিবেশ সুন্দর হতেই হবে। একটা স্কুল যখন হয়, স্কুলের পাশ দিয়ে যখন স্কুলে লেখাপড়া হয়, স্কুলের পাশ দিয়ে যখন একটা খারাপ লোক খেলতে যায়, তার মনটা একটু নরম হয়। স্কুলে মাঝে মাঝে কথা বলতে এই জন্য আমাদের প্রত্যেকেরই আমাদের মনের ভিতরে একটা ধারণ করা উচিত প্রত্যেকে, যে আমরা আমাদের বাড়ির পাশে একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি করি। এরকম একটি জায়গা কিন্তু সবাই পায় না। আমাদের ভাগ্যে হয়েছে, আমরা পেয়েছি, একটা প্রতিষ্ঠান তৈরি করার মতন একটা সুযোগ পেয়েছি। এই যে আমাদের রুহুল স্যার অনেক বৃদ্ধ মানুষ, এর আগে অনেক লোক যেমন চাচা বিভিন্ন অনেক পরিশ্রম করে গেছে স্কুলের জন্য, প্রতিষ্ঠানের জন্য। এই যে আমাদের রুহুল স্যার বৃদ্ধ মানুষ, আসলে চলাফেরা করতে পারে না, তারপরও এই স্কুলের জন্য যথেষ্ট পরিশ্রম করে। এই যে আমাদের ছোট ভাই মুকুল, ছোট ভাইটা মুকুল, সে সবসময় আমি দেখি, সবসময় তাকে এখানে আসলেই আমি তাকে পাই। এই জন্য আমার খুব ভালো লাগে। এই জন্য আপনাদের গার্জিয়ানদের বিশেষ করে আমি অনুরোধ করব, আপনার প্রতিবেশী যারা আছে, আশপাশে যারা আছে, প্রত্যেককে তাদের ছেলে মেয়েকে এই স্কুলে ভর্তি করানোর জন্য অনুরোধ করবেন। আমাদের স্কুলের শিক্ষিকারা আপনাদের বাড়িতে বাড়িতে যায়, তাদেরকে সহযোগিতা করবেন। দেখবেন, আজকে দেখেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে ড্রেস পরাই স্কুলে আসছেন, কত সুন্দর লাগতেছে। এই যে আমাদের স্কুল থেকে জেলা স্কুলে চান্স পেয়েছে, দাউদ পাবলিকে চান্স পেয়েছে, কয়টা স্কুলে এরকম পায়? তাহলে আপনার পাশে যদি একটা স্কুল থাকে, আপনি ঘুরে আসতেছেন, নিয়ে যাচ্ছেন, করতেছেন পরিবেশ। আর এই যে পরিবেশ দেখতেছেন, আগামী বছরের মধ্যে ইনশাআল্লাহ এই স্কুলের পরিবেশ অনেক উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই পাশে পাখি হয়েছে, এ পাশে বেড়া হবে, এ পাশে বিল্ডিং হয়েছে, আমাদের মুকুল বলেছে ওখানে বড় গেট হবে। স্কুলের পরিবেশ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, আমাদের প্রজন্ম চেষ্টা করবে, সবাই চেষ্টা করে এখানে একটা বিশাল প্রতিষ্ঠান আমরা তৈরি করবো। সেই অঙ্গীকার আজকে আমরা করবো।
বলে আপনাদের সবাইকে আমরা বলবো আপনার একটা প্রতিবেশীও যেন বাদ না যায়, অন্য জায়গায় না যায়, সবাই যেন স্কুলে আসে এবং আপনারাও গার্জিয়ানরা মাঝে মাঝে এসে একটু ঘুরবেন, দেখবেন, দেখে এইটা ভাই এইটা ঠিক আছে না, এগুলো ভালো করলে ভালো হয়, এগুলো আপনারা পরামর্শ দেবেন। ইনশাল্লাহ এই কমিটির লোক আমাদের এই স্কুলের শিক্ষিকারা আমাদের জানাবে, কমিটির লোক জানাবে, কমিটির লোকজনগুলো এই কাজগুলো করে। যাই হোক, আর বেশি কথা বলতে পারছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আফরুজ্জামান কাকাকে মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। এবারে অভিভাবকের পক্ষ থেকে বিষ্ণু দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই কথা না, এই অর্ণব, অর্ণব এদিক শুনি আমরা। আমি আমার এই স্কুলের ছাত্র বর্ষকে সবাইকে চিনো নাকি? বলো চিনি, সবাই বলে চিনি। বর্ষাকে চেনা না? তার বাবা আমি হ্যাঁ। একজন অভিভাবক। তবে আমার ছেলে এখানে দীর্ঘ 4 বছর ধরে পড়াশোনা করছে। সে খুব ভালোবাসার সহিত এখানে পড়াশোনা করছে। আজকে জেলা স্কুলে চান্স পেয়েছে। তবে এদের পড়াশোনা খুব ভালো, এরা সবাই ভালোবাসার সহিত মা বাবার মতো আদর দিয়ে তাদেরকে পড়াশোনা শেখায়। এখানকার অভিভাবক এবং ছাত্রছাত্রীরা সবাই খুব ভালোবাসার সহিত এখানে পড়াশোনা করে। আমার ছেলে আজ এদের মাঝে নেই, সে বেড়াতে গেছি। আজকে সবার সঙ্গে দেখা করবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দাদাকে। এবারে আরেকজন অভিভাবকের পক্ষ থেকে নাসরিন সুলতানা আপাকে